হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি আমার কাছে এবং দূরের সকল বন্ধুরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখো তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। তো বিছানাটাকে গুছিয়ে নিলাম। আজ না ছুটির দিন, তবে বিশেষ কোনো ছুটির দিনে আমাদের এত কাজ থাকে মেয়েদের, হাউসওয়াইফদের, যে বিশেষ কোনো ছুটির দিনেও আমাদের কোনো ছুটিই নেই। তবুও এই ছুটির ফাঁকে আজ আমি কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে তোমরা সকলে থাকো, কেউ স্কিপ না করে। তো দেখো, ঘুম থেকে উঠে সকালে একটু লেট করে উঠেছি, যেহেতু আজকে সানডে আর ছেলের স্কুল নেই। বর যদিও অফিসের কাজে একটু বাইরে ভাগলপুরের দিকে গিয়েছে, তো আমাদের জন্য চিকেন এনে দিয়ে গেছে। তো ওইটা রান্না করে খেয়ে দিয়ে দুপুরবেলা বেরোই পড়বো। তো সবটাই তো সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো কিনা জানি না, যেহেতু এক জায়গায় যাব, তার জন্য একটু কাজের তাড়াও আছে। দিনটা ছোট, কখন যে পেরিয়ে যায় সময় বুঝি না। আর সংসারে কাজ তো কম থাকে না, আর আমি তো কোনো কাজের মানুষও রাখি না যে আমার থালা বাসন ঘর বাড়ি মুছে দেবে। এইসব সব আমার নিজের এক হাতেই করতে হয়। তো যাই হোক, ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে যতক্ষণ না নেবো ততক্ষণ মনে হয় আমার কাজটা কমপ্লিট হয়নি। বিছানাটা গুছিয়ে পরিপাটি করে না রাখলে সত্যি ভালো লাগে না। তো যাই হোক, তারপরে বিছানাটা ভালো করে গুছিয়ে একটু ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর জানো তো, এই শীতের দিনে না বিছানায় খুব কম আসা হয়। এই যে বিছানা থেকে বেরোলাম আর বেডরুমে আমার আসা হবে না, কারণ এরপরে কাজে লেগে পড়বো। আর গরমের দিনে কি হয়, ফ্যান চালিয়ে বেডরুমে এসি চালিয়ে ঘরের রুমের মধ্যেই থাকা হয়। তো আর এখন শীতের দিনে সোফাতে বসে বসে টিভি দেখা হয়, অথবা এডিট করি, অথবা কাজ করি, এটা নিয়েই থাকি। তো যাই হোক, দেখো চোখ মেলতে পারছি না। আর এদিকে বরমশাই অফিস থেকে আবার চলে এলো। ও যেহেতু একটু বাইরে যাবে, তার মাঝখানে একটুখানি চলে এলো এই কারণে, কারণ ছেলেটার দাঁতটা অনেক দিন ধরে নড়ছে। তো ও না আমাদের টাচ করতে দিচ্ছিল না। তো আমাদের এখানে ইসিএলের যে হসপিটাল আছে, ওই হসপিটালের ডক্টররা ওরা তুলে দেয়। এবার আমরা মা বাবা, আমাদের তো একটু খারাপ লাগে না, বাচ্চার যদি কষ্ট পায়, যদি বলে মাম্মা ব্যথা লাগে, তাহলে আমরা একটু ভয় পাই। তো তার জন্য ছেলের দাঁতটা তুলতে বর চলে এলো, ওকে নিয়ে হসপিটালে যাবে, ওখান থেকে ওর দাঁতটা তুলে নিয়ে আসবে। আর এইদিকে ব্রাশ করে বাবু চলে গেল। আর এদিকে চলে গেল কি, ব্রাশ করছে অলরেডি। আর এইদিকে আমার এই গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে। এইদিকে নিচে থেকে আরেকটা গাছ উঠে পড়ছে, তো খুব ভালো লাগছে দেখতে স্নেক প্ল্যান্ট এইগুলো। আর ঘরের মধ্যে স্নেক প্ল্যান্ট থাকলে বেশ ভালো লাগে। আমি জীবনে প্রথমবার এর অভিজ্ঞতা নিচ্ছি, তো আমার তো খুব ভালো লাগছে। এটা থাকলে বেশ বেশ মনের মধ্যে পজিটিভিটি থাকে। তো যাই হোক, এটা একটু কিছুদিন মাঝে মাঝে আবার আমি একটু রোদেও রাখি, আবার ঘরে নিয়ে আসি, এরকম করি। যাই হোক, একটা নতুন করে চারা গজাচ্ছে, এটা তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই কদিন আগে তো এলো, আর এখনই এরই মধ্যে চারা গজিয়ে গেলো। আর এই সাইডে আর একটা দেখো আমি বোতলে রেখেছি। আর এখন আমি বাবুকে ড্রেস পরিয়ে দিয়ে উপরেরটা পরিয়ে দিলাম, নিচেরটার পাপা পরিয়ে দিচ্ছিল। তো যাই হোক, এই ড্রেসটা ছেলেটা কিছুতেই পরতে চায় না, বলে কি আমার চুলকায়, এটা ওটা, প্যান্টটা তো পরেই না। তো পাঞ্জাবিটা দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু পরতে চায় না। যাই হোক, তো তারপরে ছেলেকে নিয়ে দেওয়া যাচ্ছে, ওকে ঘরে রেখে দিয়ে আবার ভাগলপুরের দিকে বেরিয়ে পড়বে। আর এই দিকে আমি তোমাদের সঙ্গে একেবারে চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়লাম যে বাড়িটায় যাচ্ছি। তো আমাদের অফিসের গাড়ি ওর পাপা ফোন করে বলে দিয়েছিল ড্রাইভারকে। তো ড্রাইভার আমাদের নিতে এলো 3টে থেকে 3:30-র মধ্যে। তো তার জন্য আমি চলে এলাম। এর আগেও অনেকবার এসেছি, যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো। যাই হোক, তো ওদের বাড়িতে এসে বেশ ভালো লাগে, এইগুলোই বলছিলাম আমি। তো এত বাইরে রোডের সাইডে বাড়ি, তো এতটা আওয়াজ হচ্ছিলো যে আমি ভয়েসটা আবার করে দিলাম, অফ করে দিলাম। যাই হোক, ছেলেটা আগে চলে গেল। এবার আমি যাচ্ছি, ওরা তো উপরে থাকে। এর আগে একদিন রাত্রেবেলা এসেছিলাম, তোমরা দেখেছিলে। তো চলো তাহলে ভিতরে যাওয়া যাক। বাবু তো এসেই দাঁড়িয়ে রয়েছে বাইরে এসে। দেখো उसको लेके आ रही है उसका मम्मी। अरे बाप रे, मेरा क्यूटी पाई। शर्मिला भैया बाबू देखो, दोनों रेड, मैं भी रेड, तुम भी रेड पहन लो अभी। मेरी गुड़िया रानी। हाय फ्रेंड्स बोलो बाबू, हाय फ्रेंड्स। बाबू कोले निয়েছে বাবু বেবিকে। আর কিরণ এদিকে জামা কাপড় তুলছে সব কিছু। আমরা এখন ছাদে এসেছি, কারণ অনেক জামা কাপড় দিয়েছে কিরণ, তো সেগুলো তুলতে এসে বাইরে এসে বেশ ভালো লাগছে। বাইরের পরিবেশটাও ছাদ থেকে দেখতে খুব ভালো লাগছে। এই দেখো, সূর্যটা এখনই ডুবে যাবে। আর এই পাশের এখানটায় না, এইটা দেখতে না বন্ধুরা খুব সুন্দর লাগছে, সর্ষের ক্ষেতটা। ওই যে
আর এটা আলুর ক্ষেত বানিয়েছে, আলু লাগিয়েছে, জল দিচ্ছে গাছে মনে হয়, জন্য শব্দ হচ্ছে। আচ্ছা ওখানে জল বের বের করছে না, টিউবওয়েল পুঁতবে মনে হয়, সামারসেল করছে এইসব আর কি। আহা, পাখিগুলো আকাশে উড়ে যাচ্ছে, কি সুন্দর দেখা যাচ্ছে না মোবাইলে সেইভাবেই, কি সুন্দর। আর সূর্যটাও খুব সুন্দর লাগছে দেখতে, বাইরের সিনারিটা সত্যি খুব দারুণ লাগছে। এই দেখো বন্ধুরা, জুম করে একটু দেখাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি তো গ্রামের দিকে থাকি না, মানে গ্রামে পশ্চিমবাংলায় থাকলে তবুও মানে অনেক সর্ষে ক্ষেত দেখতে পেতাম। এখানে তো সেভাবে বাইরে যাওয়া হয় না। তো এই দেখো সর্ষে এরা নিজেদের জন্য লাগিয়েছে, এদের ফার্ম হাউস। তো খুব ভালো লাগছে দেখতে সর্ষে ক্ষেত। আর ওইদিকে পালং শাক, মূলো, বাঁধাকপি, ফুলকপি এইসব লাগিয়েছে। তো সেগুলো এখনো বড় হয়নি, এগুলো এখনো। ওই যে ভদ্রলোক বসে রয়েছে, ওনার ফার্ম এটাই, যে এই ভদ্রলোকের। এই দেখো এটা আলু গাছ লাগিয়েছে। আর গ্রামের এই সাইডটা মানে বেশ দেখতে বেশ ভালো লাগছে। আমাদের ঘর থেকে কিরণদের ঘর বেশি দূর না, যদিও মানে ও 4 চাকায় আসি তো আমরা, 2-3 মিনিট লাগে। আর এই যে বাচ্চাগুলো খেলছে, এদিকে আরো বাড়ি ঘর হচ্ছে আরো অনেক। এদিকে দেখো আকাশে কি সুন্দর পাখি উঠছে। সব থেকে ভালো লাগছে সূর্যটা দেখতে, বেশ ভালো লাগছে। 1 বছর পর এদের বাড়িতে দিনের বেলা এলাম। এর আগের দিন এসেছিলাম বা মানে মেয়েটাকে দেখতে সন্ধ্যার দিকে, রাতের দিকে, তোমরা তো জানো। আজকে একটু দিনের বেলা এলাম, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন কোনো বন্ধুরা যদি ভিডিওটি দেখো, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইদিকে দেখো একটু ধোঁয়াশা ধোঁয়াশা। আর এইদিকে এই যে বাড়িটা না, দাঁড়াও দেখাচ্ছি জুম করে। এইদিকে এরা আবার রান্না বান্না করছে, এদিকে ভালো করে বোঝা যাচ্ছে না, কুয়াশা, তারপরে আবার ধোঁয়া দিচ্ছে। মাটির উনুনে রান্না করে তো এরা বাইরে। সত্যি ভীষণ সুন্দর লাগছে দেখতে, ভাই এখান থেকে দৃশ্যটা, ওয়াও কি দারুণ লাগছে দেখতে। আবার এইদিকে দেখো বন্ধুরা, চাঁদও উঠেছে। চাঁদটা কই? ওই দেখো চাঁদও উঠেছে। বাবুও রেড, আমিও রেড, আর মেয়েটাও রেড। কোথায় আমারটা পিঙ্ক? কোথায় আমারটা? তো মানে রানী কালার টাইপের। ভাল লাগছে দেখে এসে, এখানে এসে বেশ মনটা বেশ ফ্রেশ লাগলো। বাড়ি ঘরের মধ্যে থাকলে ওই একই ছাদ আর ঘর, রুম আর সোসাইটির একটুখানি ইট পাথর। আর এখানে এসে এইসব গ্রামের দৃশ্য মানে গাছপালা দেখে আমার বেশ ভাল লাগছে, মনটা বেশ খুশি খুশি লাগছে। তো বন্ধুরা, ছাদে একটু ঘোরাফেরা করি, তারপরে নিচের দিকে যাবো আমরা। এইদিকে বন্ধুরা, আমরা ছাদে এসে খুব এনজয় করছিলাম। আর কিরণ ওর যতগুলো ভিজে জামা কাপড় ছিল সেগুলো সব নিচে নেওয়ার জন্য ছাদে এলো। তো আমরা কিছুক্ষণ মস্তি মজা করে ফটো তুলে তারপরে নিচে চলে এলাম। এসে কিরণ বললো, দিদি কি খাবে বলো? আমি বললাম, তুমি তো জানো আমি চা ভালোবাসি, তো চা বানাবো, আমিই বানিয়ে দেবো। আমি বললাম ওকে, তুমি সন্ধ্যা দাও, আমি চাটা বার করি। তো কিরণ সন্ধ্যা দিচ্ছিল, আর বাবুর জন্য ম্যাগি করছিলাম। আর ওই মেয়েটা ঘুমিয়ে পড়ছে ততক্ষণে। বাবু ওইদিকে টিভি দেখছে, কার্টুন। আর আমি বাবুর জন্য ম্যাগি বানাচ্ছি, আর কিরণ আর আমার জন্য চা করব। তো যাই হোক, আর একটা অ্যাপেল কেটে নিল, আর একটা পেয়ারা ছিল ঘরে, ওইটা কেটে নিল। ওটা খেতে বেশ ভালো লাগলো। তো তারপর ওইগুলোর খাওয়াটা আর শেয়ার করা হলো না। তো অনেকখানি চা করেছে। ও বলছে, দিদি আমি এতটা চা খাবো না, তুমি এখান থেকে আরও নাও। আমি বললাম ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তো তারপরে চাটা খেলাম। আর এইদিকে দেখো, কিরণ এটা অনলাইন থেকে কিনেছে, খুব সুন্দর। জল দিলে আলোটা জ্বলে, মনে হয় না একদম রিয়েল প্রদীপ। তো দেখতে খুব সুন্দর লাগলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমিও ভেবেছি এটা অর্ডার করব অনলাইনে, জানো তো। আর এইগুলো দেখছো না, এইগুলো ডিজাইন করেছে কিরণ, ওর হাজব্যান্ডের নাম বিপুইন অ্যান্ড কিরণ, এইসব লিখেছে পেস্তা বাদামের খোসা দিয়ে। তো যাই হোক, তারপরে আমরা যখন রাত 8টা বাজতে এলো, আমি দেখলাম আমার অনেক ভিডিও এডিট করতে হবে, রাত হয়ে যাবে, ওর পাপার আসতে আসতে 10টা বাজবে, বাড়িতে না গেলে এখন আমার ভয়েস দেওয়া হবে না। তো আমি বললাম, তাহলে তুমি অফিসের ড্রাইভারকে ফোন করে বলে দাও আমাদেরকে যেন নিয়ে আসে। এবার বাড়ির সামনে ওদের এই গাড়িটা রয়েছে, আমি ভেবেছি যে ওই আমাদের গাড়ি মনে হয় চলে এসছে, তাই ভেবে নিচে এসে দেখি আমাদের গাড়ি এখনও আসেনি, ভুল করে চলে এসেছি আগে। তো আর উপরে আর যাইনি, কারণ আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তো বাবুর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপরে গাড়ি চলে এলো, আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। আর আমার হাজব্যান্ডের আসতে আমাকে ফোন করলো, তখন বললো 10টা বাজবে। তো শপিং মলে গেল, এটা ওটা দেখলো, তো কিছুই পছন্দ হয়নি। শাড়িও দেখলো আমার জন্য, বললো, আর ফটো পাঠালো, যাই হোক আর কি। তারপর আমরা এখান থেকে বাড়ি যাব। বাড়ি গিয়ে আমি একটু ভিডিও এডিট করব ছেলের জন্য,
ওই দুপুরবেলা ভাত রান্না করেছি সেইটা রয়েছে, একটু বিরিয়ানির মতো বানিয়েছে, ওইটাই খেতে দেবো। তো যাই হোক বন্ধুরা, দেখো বাড়ি চলে এসেছি। তো বাড়ি চলে এসেও এখানে এসেও কথা বলছিলাম তোমাদের সঙ্গে, কিন্তু ছেলেটা এতটা আওয়াজ করছিল যে কথাটা শেয়ার করিনি। যাই হোক, অনেক রাত হয়ে গেছে। তো এখন একটু, যেহেতু সারাদিন ছিলাম না, দুপুরের পরের থেকে অনেকটা কাজও জমে রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার জলদি দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। ততক্ষণে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো আর সেফ থেকো। আর যারা লাইক করতে ভুলে গেছো তারা অবশ্যই লাইক করো। তো আজ এই পর্যন্ত, টাটা, গুড নাইট, বাই।